আসসালামু আলাইকুম। স্বপনসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে জানব, যে প্রশ্নগুলো ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায়, সরকারি পরীক্ষায়, প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার চলে এসেছিল, তো সেই প্রশ্নগুলো সম্পর্কে আজকে একটু দেখার চেষ্টা করব। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে বাংলা সাহিত্যর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করি। বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কি? তাহলে বন্ধুরা, আমরা সবাই জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ, বা আমরা বলতে পারি দোহা কোষ। আমরা বলতে পারি দোহা কোষ। তো পরীক্ষার যে 4টে অপশন থাকবে, এই অপশনে আমরা দেখব যদি চর্যাপদ থাকে তাহলে আমরা চর্যাপদ দেব, অথবা যদি দোহা কোষ থাকে তাহলে আমরা দোহা কোষ অ্যান্সার করব। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন উত্তর হচ্ছে দোহা কোষ। চর্যাপদ আবিষ্কৃত হয়, বন্ধুরা আমরা জানি যে 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। কুল সর্বোচ্চ নাটকটির লেখক উত্তর হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে, বন্ধুরা আমরা জানি যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় 1201 থেকে শুরু করে 1350 সাল পর্যন্ত। 1201 সাল থেকে শুরু করে 1350 সাল পর্যন্তকে আমরা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে পারি। জসীমউদ্দিনের নাটক উত্তর হচ্ছে বেদের মেয়ে। আমরা জানি জসীমউদ্দিন হচ্ছে পল্লী কবি, এবং জসীমউদ্দিন নাটক লিখেছিলেন এবং নাটকের নাম হচ্ছে বেদের মেয়ে। বিষাদ সিন্ধু একটি কি? আমরা জানি মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু, এটা একটা উপন্যাস। এই উপন্যাসটা তিনি লিখেছিলেন। আসলে বিষাদ সিন্ধু হচ্ছে ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু হচ্ছে ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মেলির হাতে স্টেন গান গল্পটির রচয়িতা কে? উত্তর হবে আখতারুজ্জামান ইলিয়াস। মেলির হাতে স্টেন গান গল্পটির রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু, বন্ধুরা আমরা জানি নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার। নীলকরদের অত্যাচার। হুলিয়া কবিতা এর রচয়িতা কে? হুলিয়া কবিতা এর রচয়িতা হচ্ছে নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ, যাকে কবিদের, বর্তমান বাংলাদেশে যাকে কবিদের কবি বলা হয়, সেই কবির নাম হচ্ছে নির্মলেন্দু গুণ। তিনি হুলিয়া নামক কবিতা রচনা করেছিলেন। কাশবনের কন্যা যে জাতীয় রচনা? উত্তর হচ্ছে উপন্যাস। কাশবনের কন্যা যে জাতীয় রচনা? উত্তর হবে উপন্যাস। ব্যালাড BALLAD, ব্যালাড শব্দের অর্থ কী? বন্ধুরা আমরা জানি ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীতিকা। ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীতিকা। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অর্থাৎ তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? উত্তর হচ্ছে দৌলত কাজী। উত্তর হচ্ছে দৌলত কাজী। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, বন্ধুরা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। বঙ্গভাষা ও সাহিত্য। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে? আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র, বন্ধুরা উত্তর হবে দিগদর্শন। দিগদর্শন। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, উত্তর হবে ভুসুকু পা। ভুসুকু পা। চর্যাপদ যে ছন্দে লেখা? চর্যাপদ যে ছন্দে লেখা? উত্তর হবে মাত্রা বৃত্ত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বন্ধুরা আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম বা আদি নিদর্শন আমরা চর্যাপদ বলে জানি। এবার পরের প্রশ্ন আমরা যাই, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো চলে এসেছিল, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। যে পরের প্রশ্নে বলা হচ্ছে যে কবি গানের প্রথম কবি
কবি গানের প্রথম কবিকে? উত্তর হচ্ছে গজলা পুট, বা আমরা গুই বলতে পারি, সংক্ষেপে গুই বলতে পারি, যে কবি গানের প্রথম কবি হচ্ছে গজলা পুট। গজলা পুট। কেন পান্ত ক্রান্ত হও হেরি দীর্ঘ পথ? কেন পান্ত ক্রান্ত হও হেরি দীর্ঘ পথ? এই চরণটি রচিত কে? এই চরণটি রচিত হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্ত ক্রান্ত হও দীর্ঘ পথ? কল্লোল প্রথম প্রকাশিত হয়? বন্ধুরা, কল্লোল একটা পত্রিকার নাম। এই কল্লোল পত্রিকাটা প্রথম কখন প্রকাশিত হয়? উত্তর হবে 1923 সালে। 1923 সালে। পদাবলীর প্রথম কবিকে? পদাবলীর প্রথম কবিকে? উত্তর হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি হচ্ছে পদাবলীর প্রথম কবি। তোহপা কাব্যটি কে রচনা করেন? তোহপা কাব্যটি কে রচনা করেন? উত্তর হচ্ছে আলাউল। আলাউল তোহপা কাব্যটি রচনা করেন। রবীন্দ্রনাথের শেষের কবিতা কী ধরনের গ্রন্থ? রবীন্দ্রনাথের শেষের কবিতা কী ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। অনেকে আমরা শেষের কবিতা কবিতা মনে করব, কিন্তু আসলেই শেষের কবিতা হচ্ছে রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস, আর এটা লিখছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এটি কোন কবির বাণী? এটি কোন কবির বাণী? বন্ধুরা, এটি বাণী হচ্ছে বড়ু চণ্ডীদাসের। বড়ু চণ্ডীদাসের বাণী। বড়ু চণ্ডীদাস তিনি প্রথমে বলছিলেন যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। শেষ প্রশ্ন, যে চরিত্রহীন উপন্যাস কার লেখা? চরিত্রহীন উপন্যাস কার লেখা? বন্ধুরা, আমরা জানি যে চরিত্রহীন উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজয় তাকে আমরা কথাশিল্পী বলতে পারি। অপরাজয় ঔপন্যাসিক, অপরাজয় কথাশিল্পী, তিনি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি একটা উপন্যাস যার আছে, তিনি অনেকগুলো উপন্যাস লিখেছিলেন। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা বারবার দেখবে, মনে রাখবে যে পড়ার চেয়ে যখন আমরা শ্রবণ করি বা আমরা শুনি তখন কিন্তু বেশি খেয়াল থাকে। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে, এবং এখন থেকে নিয়মিতভাবে শুধু বাংলা নয়, আরও গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, ইংলিশ, যে জটিল বা কঠিন বিষয়গুলো আমি আলোচনা করব। বা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী টিউটোরিয়াল করতে আমাকে সাহায্য করবেন। তো আমি আশা করি যে তোমরা এগুলো অবশ্যই দেখবে। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।